ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা, যা বলছে রাজনৈতিক দলগুলো। এদিকে জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতি হতাশ, বলল ডক্টর তাহের। এছাড়া জুলাই ঘোষণাপত্রের আকাঙ্ক্ষা আমরা পূর্ণভাবে সমর্থন করি, বলল জুনায়েদ সাকি। আরও থাকছে, জুলাই আন্দোলন একক কোনো দল বা ব্যক্তির নেতৃত্বে হয়নি, বলল ছাত্র শিবির। অন্যদিকে আপা আর আসবে না, কাকা আর হাসবে না। এবং সর্বশেষ জানিয়ে দেব, শেখ হাসিনা পালালেও ক্ষুদ্র স্বৈরাচার রেখে গেছে, বলল আমির খসরু। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা, যা বলছে রাজনৈতিক দলগুলো। আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা জুলাই ঘোষণা ও মঙ্গলবার 5 আগস্ট রাতে দেওয়া সরকার প্রধানের নির্বাচনের সময়সীমা পুনরুক্তিকে স্বাগত জানিয়েছে। তবে কোনো দল এখনও ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের সুযোগ রয়েছে বলে মনে করে। রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের সবশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান। আজ এই মহান দিবসে আপনাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সবশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। গত জুনে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচিত বৈঠকের পর যৌথ বিবৃতিতেও সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে বলা হয়েছিল। এর আগে ঈদের সময় তিনি সবকিছু ঠিকঠাক থাকার সাপেক্ষে 2026 সালের এপ্রিলে নির্বাচনের কথা বলেছিলেন। জাতির উদ্দেশ্যে ভাষণের পর রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া দেয়। কোন দলের নেতাদের সঙ্গে কথা হয়েছে বাংলা ট্রিবিউনের এই প্রতিনিধির। গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। একটি জুলাই ঘোষণাপত্র আর একটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাই। জুলাই ঘোষণাপত্রের যেসব ঘোষণা তাকে রাষ্ট্রীয়ভাবে ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আগেও প্রতিশ্রুতি দিয়েছিলাম। রাতে জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক বলেন, নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা সুনির্দিষ্টভাবে ঘোষণা দিয়েছেন, এটাকে স্বাগত জানাই। এখন নির্বাচন কমিশন কি করে সেটা তারা কথা বলবেন। তারা সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করবেন, তবে সেটা ডিসেম্বরের আগে বলে মনে হয় না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের ভাষ্য, তবে সরকারের পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে রাজনৈতিক নির্দেশনার প্রয়োজন ছিল। এখন প্রধান উপদেষ্টার চিঠি গেলে ইসি আশ্বস্ত হবে, তারা বিস্তারিত সূচি সেটা দেবেন। ধারণা করি ডিসেম্বরের আগে হবে না। তবে প্রধান উপদেষ্টার এই ঘোষণার মধ্য দিয়ে এতদিন যে রাজনৈতিক দলগুলোতে দ্বিধা, অবিশ্বাস, সন্দেহ ছিল তা কেটেছে। তার অনেকখানি অবসান ঘটবে। সরকারের সঙ্গে মনস্তাত্ত্বিক দূরত্ব কমবে বলেও মনে করেন সাইফুল হক। জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতি হতাশ, বলল ডক্টর তাহের। বাস্তবায়নের স্পষ্ট কোনো নির্দেশিকা না থাকায় জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশ ব্যক্ত করে প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতি হতাশ। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ঘোষণাপত্র সংবিধানে স্থান দেওয়া দরকার ছিল। 5 আগস্ট থেকে এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই। ডক্টর তাহের বলেন, আন্দোলনে শহীদ পরিবার কিংবা যারা পঙ্গু আছে তাদের বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা নেই ঘোষণাপত্রে। যারা শহীদ হয়েছে বা আহত হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির কথা ছিল, তাদের ভাতা দেওয়ার কথা ছিল। এইসব কোনো বিষয়ে ঘোষণাপত্রে স্পষ্ট নির্দেশিকা নেই। এইসব কারণে আমরা হতাশ। জামায়াতের এই নেতা আরো বলেন, এ বিষয়ে আমাদের দলের নির্বাহী মিটিং এর পর আমরা বিস্তারিত প্রতিক্রিয়া দেব। জুলাই ঘোষণাপত্রের আকাঙ্ক্ষা আমরা পূর্ণভাবে সমর্থন করি, বলল জুনায়েদ সাকি। জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হয়েছে আজ। এই ঘোষণাপত্র প্রসঙ্গে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, এই ঘোষণাপত্র 2024-এর জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থানেরই অর্জন। সে কারণে এর আকাঙ্ক্ষাকে আমরা পূর্ণভাবে ধারণ করি। মুক্তিযুদ্ধ সহ দেশের মানুষের শত শত বছরের সংগ্রামের ধারাবাহিকতায় এই অর্জন সম্ভব হয়েছে বলে আমরা মনে করি। জুনায়েদ সাকি বলেন, এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন না করা হলে অতীতের মতোই পুরনো বন্দোবস্ত আবারও ফেরত আসবে, জনগণকে অধিকারহীন করবে। কাজেই আমরা বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাবো, প্রতিটি মানুষ যেন এক হয়ে জুলাইয়ের হত্যাযজ্ঞের বিচার, শহীদের মর্যাদা প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন গণতান্ত্রিক ব্যবস্থা গড়ায় জাগ্রত পাহারাদার হয়ে থাকে। ন্যায় বিচার, সংস্কার, নির্বাচনের পথে যা অর্জিত হবে। সংগঠিত মানুষের ইতিহাসের নির্মাতা তারা জেগে থাকলে ফেসিবাদ আর ফেরত আসতে পারবে না।
জুলাই আন্দোলন একক কোনো দল বা ব্যক্তির নেতৃত্বে হয়নি বলল ছাত্র শিবির। জুলাই আন্দোলন একক কোনো দল বা ব্যক্তির নেতৃত্বে হয়নি। এই আন্দোলন নিয়ে কারো একক ক্রেডিট নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এক বছরে কারো বিচার করতে না পারা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা বলেও মনে করেন সংগঠনটির নেতারা বলেন যে চেতনা নিয়ে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল, আন্দোলন করেছিল, অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সেই অবস্থানে থেকে কাজ করতে পারে। ছাত্র জনতার রক্তের মর্যাদা না দেওয়া হলে ব্যর্থ হবে জুলাইয়ের আন্দোলন। তারা বলেন শেখ হাসিনা জালেম হয়ে উঠেছিল, তার পতন হয়েছে। তার মতো কেউ জালেম হয়ে উঠতে চাইলে তারও পতন হবে। গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিতের জোর দাবি জানানো হয় সমাবেশ থেকে। আপা আর আসবে না, কাকা আর হাসবে না। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসপি সাইফুল ইসলাম শান্ত বলেছেন, জুলাই ঐক্য ভাঙার ষড়যন্ত্র চলছে। আপনাদের জুলাই যোদ্ধা ঐক্য বিনষ্ট করা হচ্ছে, এটা আপনারা খেয়াল করছেন না। ষড়যন্ত্রকারীদের বলে দেবেন আপা আর আসবে না, কাকা আর হাসবে না। মঙ্গলবার নগরীর সার্কিট হাউসে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য আহতদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের কয়েকজন। সভায় ডিআইজি আহসান হাবিব জুলাই অভ্যুত্থানে পুলিশের ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন। জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে এসপি সাইফুল ইসলাম বলেন, ফেসবুক, ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট ছড়িয়ে আপনাদের ঐক্য বিনষ্ট করা হচ্ছে। এটা তাদের সাইবার ইয়ারফেয়ারের অংশ। শত্রুরা আবার আসার প্রস্তুতি নিচ্ছে। যদি ঐক্যবদ্ধ না থাকেন আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। যারা প্রশাসনে রয়েছে আমাদেরও একই পরিণতি বরণ করতে হবে। ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে আমরাও ব্যথিত। আমরা জানতাম পুলিশ একদিন বড় ধরনের ধাক্কায় পড়ে যাবে। ৩রা আগস্টের পর পুলিশের অনেকে বুঝতে পেরেছিলেন তাদের জনগণের সঙ্গে থাকা দরকার, কিন্তু তখনকার নেতৃত্ব বুঝতে পারল না। এটা বিরাট ব্যর্থতা। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে ডিআইজি বলেন, নেতৃত্বের প্রতি অনুরোধ থাকবে, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন কমিশন গঠন হয়েছে। আপনারাও যদি কখনো সুযোগ পান তাহলে পুলিশের এই ব্যর্থতা নিয়ে একটি কমিশন গঠন করুন। কাদের নেতৃত্বে প্ররোচনায় এই ঘটনা ঘটেছে? এটা কি অভ্যন্তরীণ কোনো ইস্যু ছিল নাকি কোনো বহিঃশত্রুর পেছনে কাজ করছে? এগুলো ভাববার দরকার আছে। শেখ হাসিনা পালালেও ক্ষুদ্র স্বৈরাচার রেখে গেছে বলল আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা পালালেও ক্ষুদ্র স্বৈরাচার ফ্যাসিস্ট রেখে গেছেন। সাংঘর্ষিক রাজনীতি ও মব কালচারে জড়িতদের সাথে শেখ হাসিনার কোনো ব্যবধান নেই। আমির খসরু বলেন, একক কর্তৃত্বের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে সহনশীল গণতান্ত্রিক আচরণের মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে। সাধারণ মানুষের মনে যে প্রত্যাশা জেগেছে, যারা তা ধারণ করতে পারবে না তাদের রাজনীতি করার দরকার নেই বলেও জানান আমির খসরু।